রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই ভেটকি মাছের কাঁটাগুলো আমি আজকে তোমাদের এটা রান্না করে দেখাবো। এই যে তাতে লম্বা লম্বা করে কিছুটা আলু কেটে নিয়েছি, আর এই পেঁয়াজ কুচি, আর এই টমেটো আর পেঁয়াজ, এটা আর বাটনা দেবো, আদা দেবো, রসুন দেবো, এটা গ্রেট করে নিয়েছি। এবার দেখো কীভাবে বানাই। এই ভেটকি মাছের কাঁটাটা আমি আগে ভেজে নেব। দেখো, এই হলুদ, এই নুন মাখিয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই কাঁটাগুলো আগে ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখবো। কড়াতে অল্প তেল দিলাম, তেল দিয়ে আলু কটা ভেজে নেবো আগে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিলাম। এতে আর আমি তেল দেবো না, যা তেল আছে ওই ভাজা হয়েছে তো ওই তেলেই হয়ে যাবে। কাঁটাগুলো ভাজা আছে, তেল ছাড়বে। এই দুটো তেজপাতা দিয়ে দিলাম, এই পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিলাম। এই যে রসুন পেঁয়াজের সঙ্গে আমি সবসময় রসুনটা ভেজে নিই, রসুনটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা ওই একটু গ্রেট করে রেখেছি, এই 1 চামচ, 4 চামচের 1 চামচ আদা নিলাম। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, এই যে কাঁচা লঙ্কা বাটা অল্প একটু দিয়ে দিলাম। একটু এই যে জলটা একটু দিলাম। এই নুন দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম।
আরেকটু কষবো, এটা কষাটা হয়নি, একটু তেল ছাড়ুক, তারপরে আমি এই কাঁটাটা আলুটা দিয়ে দেবো। আর একটু হোক, এই মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এই আলু আর কাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। দেখি আলুগুলো গলে গেছে, ঠিক আছে, আলুগুলো গলে গেছে। এই গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প আমি ঘি দেব। অল্প একটু ঘি দিলাম। এই আমার ভেটকি মাছের কাঁটার ঝোল, ঝাল যাই বলো, এই হয়ে গেল। এটা দারুণ খেতে হয়, তোমরাও করে এভাবে করে আমার মতো করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি এরকম করলাম, তোমরা যদি মনে করো এটা আরও শুকনো করবে, তাহলে একটু শুকনো শুকনো করতে পারো, যেরকম খাবে সেরকম করবে, যেরকম ভালো লাগে। আমি এরকম করেছি। এই আমার রান্না রেডি, এবার আমি ঢেলে নেব।